নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশির ভরণী নক্ষত্র। আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনের অনেক রকমের সমস্যা, বাধা বিপত্তি কম বেশি আপনাদের অনেকেরই আছে, ঠিক আছে। পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, ঠিক আছে, আপনাদের কর্ম প্রফেশনের জায়গা নিয়ে কম বেশি একটু সমস্যা সকলেরই আছে। তো যাই হোক, আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, জুন মাস কিন্তু আপনাদের অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে, যেটা হয়তো আপনারা স্বপ্নেও ভাবতে পারেননি, ঠিক আছে। নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের লাইফে আসতে চলেছে। আপনাদের অনেক আটকে থাকা কাজ সম্পন্ন হবে। যে সমস্ত কাজগুলো আপনাদের অনেক দিন ধরে পেন্ডিংয়ে পড়ে আছে, সেই কাজগুলো কিন্তু আপনারা পুনরুদ্ধার করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুন মাস কিন্তু আপনাদের ইচ্ছা পূরণের মাস হতে চলেছে। তার কারণ দেখুন, আপনাদের এই যে ভরণী নক্ষত্র, এই ভরণী নক্ষত্র মূলত এটি দ্বিমুখী চিন্তা ভাবনা এই নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এই নক্ষত্রের, এই ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র, আর রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তো দেখুন, এই যে শুক্র আর মঙ্গল, এই জুন মাস আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর নক্ষত্রের অধিপতি হচ্ছে এই যে শুক্র, ঠিক আছে। তো দেখুন, আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা গোপনীয়তা আপনারা খুব বজিয়ে রাখতে পারেন, এবং আপনারা ভীষণ স্বাধীনচেতার মেন্টালিটি হয়ে থাকেন। আপনারা ভীষণ জ্ঞানী বুদ্ধিমান, ঠিক আছে। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে একাধিক সম্পর্কের মধ্যে এই ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে জড়িয়ে যায়, যার কারণে দেখা যায় এই সব জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। আর এই ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, ভীষণ প্রতিভাবান, ঠিক আছে। এবং আপনাদের মধ্যে দেখবেন একটা আর্ট, পেন্টিং, একটা ক্রিয়েটিভ মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই যে মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের এই সময় একটু মনের মধ্যে ইগো, রাগ, জেদ, একটু হট টেম্পারমেন্ট, এইটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারে। তো আপনারা যদি ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত যদি আপনারা না নেন, তাহলে কিন্তু আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মধ্যে দেখবেন এই সময় একটু মাথা গরমের একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারা যাবে। তো মূল আলোচনায় চলে আসি, যে জুন মাস আপনাদের কি কি পরিবর্তন হতে চলেছে। আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুন মাস ইচ্ছা পূরণের মাস। আপনাদের পারিবারিক জীবনে যে শান্তিটা বিঘ্নিত হয়েছিল, সেই শান্তি ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনাদের দেখবেন কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের বাড়বে। আর আপনাদের যে ডিজার্ভটা আছে, আপনাদের সেই ডিজার্ভটা কিন্তু ফুলফিল আপনারা করতে পারবেন। স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টির নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন, এবং লাক্সারিয়াস কিছু গ্যাজেটও আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের যাদের হয়তো একটু ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট তৈরি হয়েছিল, সেই জট থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। একটা সমাধান সূত্র কিন্তু আপনাদের মিলবে। আর আপনারা যারা
মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা কমপ্লিট আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, সেই জায়গাটি কিন্তু ভালো হবে। ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কেউ কেউ মানে আপনারা অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। ঠিক আছে, এছাড়া মানে স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা একটু ভুগছিলেন, দেখবেন স্ত্রীর হেলথের জায়গাটাও ভালো হবে। আর আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথের জায়গা কিন্তু ভালো হবে। যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, সুগার, বা হয়তো মহিলাদের ক্ষেত্রে একটু গাইনোকলি প্রবলেম যাদের তৈরি হয়েছিল, বা যাদের হয়তো থাইরয়েডের একটু সমস্যা ছিল, জয়েন্ট পেন, ব্যাক পেন, এই ধরনের যে হেলথ ক্রাইসিস আপনাদের তৈরি হয়েছে, সেই স্বাস্থ্যের জায়গা ভালো হবে। অনেক রোগ ব্যাধি কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আর আপনারা দেখবেন এই সময় মানে প্রপার্টি ক্রয় বিক্রয় আপনারা দুটোই করতে পারবেন। আর আপনারা এই সময় কিছু হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, অহেতুক কোনো ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়াতে যাবেন না। ঠিক আছে, আপনারা এই জুন মাসটা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, দেখবেন আপনাদের সেরকম কোনো কিন্তু সমস্যা হবে না। আর আপনারা যারা ধরুন কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো কর্মক্ষেত্রে আপনাদের সেরকম একটা স্টেবিলিটি আপনাদের আসছে না, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে, তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মেষরাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুন মাস কিন্তু আপনাদের অনেক সুযোগ সুবিধা আসবে। আপনাদের দেখবেন কমিউনিকেশান, যোগাযোগ আপনাদের তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, প্রত্যেকটা সদস্যদের কাছ থেকে মানে কিছু না কিছু আপনারা সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাবেন। আর যারা কম্পিটিটিভ জব দিচ্ছেন, যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, বা যারা বেকার বসে আছেন, আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আপনাদের ধরুন যারা হয়তো আগে কোনো পরীক্ষা দিয়েছিলেন চাকরির, হয়তো কেউ জয়েন করতে পারছিলেন না, যে কোনো কারণেই হোক, আর যারা হয়তো সিলেকশান হয়েছিলেন, হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনারা পাচ্ছিলেন না, সেই জায়গাটাও কিন্তু ভালো হবে। মানে আপনাদের অসমাপ্ত কাজ, যে যে কাজগুলো এতদিন পেন্ডিং অবস্থায় ছিল, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের ফিনান্সের জায়গা বারবার যাদের ডিটোরিয়েট হচ্ছিল, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছিলেন না, দেখবেন ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স আপনারা করতে পারবেন। আপনারা এই সময় দেখবেন সেভিংসটাও মানে করতে পারবেন, আপনাদের সোর্স অফ ইনকামটাও বাড়বে, দেখবেন আপনাদের একাধিক সোর্স অফ ইনকামটা বাড়বে। ঠিক আছে, আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অভাবনীয় পরিবর্তন হবে। যদি কিনা আপনাদের যাদের জন্মছকে গ্রহের অবস্থান একটু ভালো আছে, যাদের দশা অন্তদশা ভালো আছে, তাদের সাকসেস রেট কিন্তু অভাবনীয়, এইটুকু আমি বলতে পারি। আর যাদের একটু নেগেটিভ আছে, তাদের সাকসেস রেটটা থাকবে কিন্তু একটু কম থাকবে, কিন্তু আপনারা সাকসেস পাবেন। আর আপনাদের এই জুন মাস আপনাদের কিছু মানে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে, সেটা হয়তো তীর্থস্থান হতে পারে, বা কোনো পাহাড় বা সমুদ্রে আপনাদের একটা যে কোনো ট্যুর আপনাদের কিন্তু হচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু সুখ শান্তি ফিরে আসবে। আর যাদের লাভ রিলেশনের জায়গাটিতে একটু টক্সিক কমপ্লিট একটু আর্গুমেন্ট তৈরি হয়েছিল, সেই জায়গাটিও কিন্তু ভালো হবে। আর আপনারা দেখবেন এই মাসে আপনারা কেউ কেউ হয়তো নতুন প্রেম ভালোবাসার মধ্যেও জড়িয়ে যেতে পারেন। আর আপনাদের দীর্ঘদিনের যাদের একটা রিলেশনের মধ্যে আপনারা আছেন, সেই রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহের একটা যোগসূত্র তৈরি করবে। আর আপনাদের যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, হয়তো বিবাহে একটু বিলম্ব তৈরি হচ্ছিল, হয়তো কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও মাঝপথে হয়তো থেমে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই জুন মাসটা কিন্তু বিবাহের ক্ষেত্রে খুবই শুভ মাস। আপনাদের দেখবেন কারুর কারুর হয়তো আকস্মিকভাবে মানে আপনাদের বিবাহের একটা সম্বন্ধ তৈরি হয়ে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, আপনারা সঠিক খাতেই আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর আপনাদের যাদের হয়তো কিছু টাকা আটকে গেছিলো, ঠিক আছে, হয়তো কাউকে ধার দিয়েছিলেন, বা যারা বিজনেস পারপাসে প্রচুর টাকায় ইনভেস্ট করে ফেলেছিলেন, হয়তো মার্কেটে যাদের প্রচুর টাকা আটকে গেছে, সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হবে, এটুকু আমি বলতে পারি। আপনারা ধীরে ধীরে
সেই টাকাটি ফেরত পাবেন। আর যাদের একটু মাথার উপরে ঋণগ্রস্ত, মানে বিশেষ করে লোনের বোঝা মাথার উপরে যাদের চেপে বসে আছে, বা যারা একটু ধার দেনার মধ্যে একটু জড়িয়ে গেছেন, সেই ঋণ থেকেও আপনারা কিন্তু পরিত্রাণ পেতে চলেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই মাসে আপনাদের দেখবেন আহ, মানে আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হবে। সেটা হয়তো লটারি হতে পারে, বা শেয়ার মার্কেট থেকে কিছু বেনিফিট বা প্রফিট আপনাদের কিন্তু আসতে পারে, এইটুকু আমি বলতে পারি। আর এই জুন মাসে কিন্তু আপনারা কেউ কেউ হয়তো নতুন ফ্ল্যাট বা গৃহে আপনারা নতুন গৃহে প্রবেশ করতে পারবেন, বা নতুন গৃহ আপনারা ক্রয় করতে পারবেন। লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আর আরেকটা কথা আমি বলি, যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছিল, সন্তান প্রাপ্তির জায়গাটিও শুভ হতে চলেছে। তো মোটামুটি আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু জুন মাস থেকে অনেকটাই ডেভেলপ হবে। আপনারা দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা রিকভার করতে পারবেন। আর এই জুন মাসে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে, আপনাদের রাশি লগ্নের উপর অবস্থান করবে। আপনাদের এই সময় মাথা গরমের একটা টেন্ডেন্সি, হ্যাঁ, একটু লস অফ টেম্পারমেন্ট, হয়তো স্ট্রেট ফরওয়ার্ডভাবে হয়তো কাউকে রুডভাবে একটু কথা বলে দিতে পারেন। তো এই জায়গাটি থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে, ঠিক আছে? আর আপনাদের যাদের কিছু আইনি জ্বর তৈরি হয়েছিল, হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে, তার একটা সমাধান সূত্রও কিন্তু এই জুন মাসে হবে। আর আপনারা যারা ধরুন মানে হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদেরও কিন্তু সাকসেস, সফলতা আসবে। কেউ কেউ দেখবেন বিদেশেও যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর বিজনেসের জায়গাটি ভালো হচ্ছে, আমি তো বারবার করে বলছি, আপনাদের এই সময় প্রমোশন হবে, ঠিক আছে? জব পরিবর্তনও করতে পারবেন। আর আপনাদের মানে চারপাশে যে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রুও কিন্তু অনেকটাই নাশ হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা হাতের কাজ মানে করছেন, ঠিক আছে, তাদেরও কিন্তু এই জুন মাসটা কিন্তু অনেকটাই সাফল্যতা আসবে। যারা হয়তো ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, হ্যাঁ, যারা মিডিয়া জগতে আছেন, যারা প্রশাসনিক বিভাগে কাজ করছেন, যারা হিলিং প্রফেশনে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা ল্যান্ড প্রপার্টির বিজনেস করছেন, আপনাদেরও কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকেই যাবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তো ভিডিওর শেষে একটা কথাই বলতে পারি, আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন মেষ রাশির, আপনারা কিন্তু অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, জয় মা তারা।